আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা নিয়ে এসেছি সোফা কভার কিভাবে ফিটিং করতে হয়। সোফা কভারের একটা ফিটিং ভিডিও নিয়ে সারা বাংলাদেশেই যেহেতু আমরা কভার সেল করে থাকি এবং বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি, অনেক কাস্টমার আমাদের কভারগুলো খুব সুন্দরভাবে ফিটিং করে। তারপরও আমরা একটা ভিডিও দিচ্ছি, এটা দেখলে বা ফিটিং করলে আরো সুন্দর করে ফিটিং করতে পারবে। হ্যাঁ, আমরা এখন দেখাবো কিভাবে কভার ফিটিং করতে হবে। আমরা এখন সরাসরি ফিটিং করে দেখাবো কভারটা কিভাবে ফিটিং করবেন। প্রথমে কভারটা এভাবে ধরতে হবে। অনেকে আছে নিচের দিকে ধরে, নিচের দিকে রাবার যে দিকে আছে ওই দিকে ধরে, ওইভাবে ধরলে ইজিতে ফিটিং করা যায় না বা একটু হেভিজিবি হয়ে যায়, কোনটা সামন কোনটা পিছন চেনা যায় না। তাই এভাবে ধরতে হবে উপরের দিকে, এই যে উপরের দিকে দুই দিকে দুইটা মাথা হেলানের। আর এটা হচ্ছে হাতলটা, এটা ধরলেই বোঝা যায় এটা হচ্ছে হাতলটা। হাতলটা হবে সামনের দিকে, এই যে হাতলটা। আর এই যে এইভাবে ধরবেন, এই যে এইভাবে ধরলে এই যে ব্যাক সাইডটা হবে ছোট, যেটা ছোট হবে এটা হবে পিছনের দিকে। এই যে এইভাবে আমরা ঘুরাই দেবো। এখন এইভাবে দেখেন, আমি খুব সহজেই কভারটা ফিটিং করে দেখাচ্ছি আপনাদের। এই যে জাস্ট এইভাবে পরাই দিয়ে, পিছনে এইভাবে পরাই দিয়ে, এই যে এই কোনাটা এই কর্নারে থাকবে আর এই কোনা এই কর্নারে থাকবে, দুই কর্নারে দুইটা থাকবে। এইভাবে পরাই দেবো। এই যে হাতলটা, এই হাতলটা হচ্ছে হাতলের জায়গায় যাবে। এই যে অনেকে আছে যে হাতলটা এই দিকে নিচের দিকে যায়, পরে আমাদের ফোন দেয় যে ভাই এটা নিচের দিকে ঝুলে আছে কেন। হ্যাঁ, কিন্তু এটা থাকবে এই জায়গায়, হাতলের মাঝ বরাবর এটা থাকবে। এবার ওই হাতলটাও আমরা ঠিক করে দেব। দেখেন কিভাবে একবারে পারফেক্টলি ফিটিং হবে। এই যে এই হাতলটাও আমরা এখানে দিয়ে দেবো মাঝ বরাবর। এই যে দেখেন কত সুন্দরভাবে ফিটিং হচ্ছে। এখন আমাদের অনেকে প্রশ্ন করে যে ভাই ফোম দিচ্ছেন আপনারা, এই ফোম গিলে কি করব? এই ফোম গিলে হচ্ছে এই সোফা কভারটা পরানোর পর সাইড দিয়ে গুজে দিতে হবে, তাহলে এভাবে ভেসে থাকবে না আর বসলে নেমে যাবে না। এইভাবে গুজে দিতে হবে। এই যে দেখেন সাইড দিয়ে, হাতলের সাইড দিয়ে এইভাবে গুজাই দিলাম। যে দেখেন কত ইজিতে, খুব কম সময়ে আমি কত সুন্দরভাবে কভারটা ফিটিং করলাম। আপনারা সময় নিয়ে আরো সুন্দরভাবে ফিটিং করতে পারবেন। দেখেন একবারে কত সুন্দর ফিটিং হয়েছে, একবারে একুরেট।